নমস্কার বন্ধুরা। তো রিসেন্ট টাইমে টেকনো খুবই দারুণ কিছু স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ করেছে। আর যে প্রাইসে যে স্মার্টফোন টেকনো কোম্পানি লঞ্চ করেছে ওই প্রাইস রেঞ্জে টেকনোর ওই স্মার্টফোনগুলো একদম পারফেক্ট স্মার্টফোন। যেমন হলো টেকনো পোভা অথবা 5,000 থেকে 10,000-এর মধ্যে যে প্রাইস রেঞ্জে যা স্মার্টফোন আছে টেকনোর তরফ থেকে সেগুলো খুবই ভালো স্মার্টফোন। এবার এই 10,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে টেকনোর আরেকটা স্মার্টফোন আসতে চলেছে যেটা অলরেডি আমাজনে লিস্টিং হয়ে গেছে। এই স্মার্টফোনটার নাম হলো টেকনো স্পার্ক 7। তবে এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে এটাই বলতে চাই, যেই প্রাইস রেঞ্জে এই স্মার্টফোনটা লঞ্চ হবে এটা তখন হবে ওই প্রাইস রেঞ্জের সবচেয়ে ভালো গেমিং স্মার্টফোন। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে টেকনো স্পার্ক 7টা আসতে চলেছে এতে আপনি কি ডিজাইন পাবেন, কি স্পেসিফিকেশন হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটার প্রাইসটা কত হবে। তো চলুন শুরু করা যাক। আজ এই ভিডিওটা কোনো সমস্যা না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলায় টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা আলোচনা করবো এই যে টেকনো স্পার্ক 7টা আসতে চলেছে এটার ডিজাইনটা কেমন হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমাজনে এটা লিস্টিং হয়ে গেছে। এর ডিজাইনটা এক্স্যাক্টলি এরকমই হবে। মানে আমরা এটাই বলতে চাই যে টেকনো স্পার্ক 6 যখন লঞ্চ হয়েছিল যেমন ডিজাইন ছিল 7ও আমরা তেমন ডিজাইনই দেখতে পাবো। এই স্মার্টফোনটা আমরা পাবো 6.8 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 90%-এর আশেপাশে। আর এতে আমাদের কোনো ধরনের গ্লাস প্রোটেকশন থাকবে না। আর এর রিফ্রেশ রেট হবে 60 হার্টজ। প্রসেসরের দিক থেকে এতে আমরা পাবো হিলিও G80 প্রসেসর, যেটা একটা খুবই পাওয়ারফুল প্রসেসর 10,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে। ক্যামেরার দিক থেকে এতে আমরা পাবো 16 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। আবার কিছু নিউজ থেকে এটাও পাওয়া যাচ্ছে যে হতে পারে যে এতে আমরা 16, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পাবো। আর ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে ব্যাক ক্যামেরা তার সঙ্গে থাকবে কোয়াড এলইডি ফ্ল্যাশ, মানে 4টে এলইডি ফ্ল্যাশ, আর ফ্রন্টে থাকবে ডেডিকেটেড এলইডি ফ্ল্যাশ। এই স্মার্টফোনটা দুটো ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হবে, 4 64GB আর 4 128GB। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর মেমোরির কোয়ালিটিটা হবে eMMC 5.1। আর তার সঙ্গে আপনি SD কার্ডেরও ফিচার দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আমরা পাবো 6000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনটার বাকি কিছু স্পেসিফিকেশন হলো এতে আপনি 3.5mm জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সব ধরনের সেন্সার। আর এই প্রাইস রেঞ্জে একটা স্মার্টফোনে যা বাকি ফিচার থাকে সব ফিচার আপনি এটা দেখতে পাবেন। আর এই স্মার্টফোনটা 3টে কালারে ইন্ডিয়াতে লঞ্চ হবে, একটা স্কাই ব্লু, একটা হালকা সবুজ আর একটা কালো রঙের। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই স্মার্টফোনটা কি দামে ইন্ডিয়াতে লঞ্চ হবে। বলা হচ্ছে যে এই যে টেকনো স্পার্ক 7 এটার বেস ভেরিয়েন্ট যেটা হলো 4 64GB ভেরিয়েন্ট, এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 9,000 টাকায়। আর এটা যে 4 128GB ভেরিয়েন্ট সেটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 10,000 টাকায়। এবার দেখুন 9,000 টাকাতে এই মুহূর্তে সবচেয়ে ভালো গেমিং ফোন অ্যাভেলেবেল কি, সেটা হলো নার্জো 30A, যাতে আমরা পাচ্ছি 6000 mAh ব্যাটারি আর হিলিও G85 প্রসেসর। তো আমার মনে হচ্ছে এই যে টেকনো স্পার্ক 7টা আসতে চলেছে এটা ডাইরেক্টলি নার্জো 30 এর সঙ্গে কম্পিটিশন করবে। কেননা দেখুন নার্জো 30 ওভারঅল ভালো স্মার্টফোন নয়, কিন্তু এটা একটা প্রপার গেমিং স্মার্টফোন। তো ওই জন্যই আমার মনে হচ্ছে এই যে 9,000 টাকায় টেকনো স্পার্ক 7টা আসতে চলেছে এটা হবে এক্স্যাক্টলি 9,000 টাকায় সব থেকে ভালো স্মার্টফোন, যাতে আপনি সব ফিচার পাবেন। কিন্তু এটা যে 10,000 টাকায় যে ভেরিয়েন্টটা আসবে যেটা হলো 4 128GB ভেরিয়েন্ট, আমার মনে হয় এটা ওই প্রাইস রেঞ্জে অত ভালো স্মার্টফোন হবে না। কেননা ওতে আপনি অলরেডি মোটরোলা G10 পাওয়ারের মতো খুব ভালো স্মার্টফোন পাচ্ছেন, যাতে আপনি 48 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। তো ওই জন্য এই ভিডিওর লাস্টে আমি আপনাকে আবার বলছি এই যে টেকনো স্পার্ক 7টা 9,000 টাকায় আসতে চলেছে এটা 9,000 টাকায় হবে বেস স্মার্টফোন, কিন্তু এর যে হায়ার ভেরিয়েন্ট যেটা হচ্ছে 4 128GB ওটা একদমই ওই প্রাইস রেঞ্জে ভালো স্মার্টফোন হবে না। তবে আপনি যে কমের সঙ্গে আবার একবার বলবেন আপনার যদি বাজেট থেকে 9,000 টাকার মধ্যে, আর আপনি যদি এক্ষুনি কোনো নতুন স্মার্টফোন নিতে চান তাহলে আপনি কি নেবেন, 2 মাস পুরনো নার্জো 30A নেবেন নাকি এই যে নতুন ইনফিনিক্স স্পার্ক 7টা আসতে চলেছে আপনি ওটা নেবেন। এটা সম্বন্ধে নিচে কমেন্ট সময় বলতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালে এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.